আজকে জলপাইয়ের 3টি আচার একসাথে শেয়ার করছি। জলপাইয়ের কুচি আচার। আচারটা খেতে দারুণ মজার। তেলে ডুবানো জলপাইয়ের টক আচার। এই আচারটাও খেতে অনেক ভালো লাগে। আর শেয়ার করছি জলপাইয়ের বার্মিজ আচার। এই আচারটা তো 1 বছর রোদের ঝামেলা ছাড়াই ভালো থাকে। যারা সহজ রেসিপিতে আচার তৈরি করতে পছন্দ করে আজকের এই 3টি আচারের রেসিপি ভালো লাগবে। প্রথমে আমরা 500 গ্রাম জলপাই নিয়ে জলপাইয়ের কুচি আচারটা বানিয়ে নিচ্ছি। জলপাইগুলো একদম কাঁচা থাকবে। জলপাইয়ের কুচি আচারটা বানানোর আগে খেয়াল রাখতে হবে যাতে জলপাইগুলো একদম কাঁচা থাকে। একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে কুচিও করে নিতে পারেন। সবগুলো জলপাই গ্রেট করা হয়ে গেছে। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর হাফ চা চামচ নিয়ে নিচ্ছি বিট লবণ। বিট লবণটা দেওয়ার পর জলপাইয়ের এই কুচির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা আচারের একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলাটা দিয়েই আজকে সবগুলো আচার বানিয়ে নেব। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 5-6টার মতো শুকনা মরিচ। এখন এই সবগুলো হালকা করে ভেজে মুচমুচে করে নিচ্ছি। তারপর ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আচারের মশলা এখন রেডি হয়ে গেছে। আর এই একটা মশলা দিয়ে আজকে 3টি আচার বানিয়ে নেব। বিট লবণ দিয়ে যে জলপাইয়ের কুচিটা আগে মিশিয়ে রেখেছিলাম, এখন এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি আর 3 টেবিল চামচ চিনি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 টেবিল চামচ ভিনেগার। তারপর যে আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই আচারের চিনিটা যখন গলে যাবে তখন আচারটা অনেক বেশি জুসি হয়ে যাবে। এই আচারটা দেখতে অনেক বেশি লোভনীয় থাকে আর খেতেও হয় দারুণ মজার। এখন একটা পরিষ্কার বয়মে ভরে সংরক্ষণ করে নিব। বয়মটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। আচারটা বয়মে ভরে নিয়েছি আর উপরে কিছু সরষের তেল দিয়ে এই আচারটাকে 1 বছর জুড়ে ভালো রাখতে পারবেন। অবশ্যই আচারটা নর্মাল ফ্রিজে রাখতে হবে। এখন আমাদের জলপাইয়ের কুচি আচারটা বানানো হয়ে গেছে। এখন আমরা তেলে ডুবানো জলপাইয়ের টক আচারটা বানিয়ে নেব। এর জন্য আবারও নিয়ে নিচ্ছি 500 গ্রাম জলপাই আর এখন প্রতিটা জলপাইয়ের গা ভালো করে ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো জলপাই চিড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা জলপাইয়ের টক আচারটা বানিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সরষের তেল। প্রথমে আমরা কম তেলেই আচারটা রান্না করব। তারপর এখানে 7-8টার মতো রসুনের কুয়ো, কিছু আস্ত গরম মশলা আর 3-4টার মতো শুকনো মরিচ। এগুলো সরষের তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা। এই বাটা মশলাগুলো সরষের তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে 1/4 চা চামচ করে গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া। তারপর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া জলপাইগুলো। মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ রেগুলার লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আচারের মশলা। সব কিছু এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এই জলপাইগুলো সিদ্ধ করে নেব যাতে পানিটা শুকিয়ে আসে। পানিটাও শুকিয়ে গেছে আর জলপাইগুলোও সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা প্রথমে দিব না, তেলটা পরে দিয়েছি। জলপাইটা সিদ্ধ করে যদি আমরা এই তেলটা পরে মিশিয়ে নিই, তেলটা মিশানোর পর একবার বলক উঠিয়ে নিচ্ছি, তাহলে আচারটা খেতে বেশি টেস্ট হবে। এই জলপাইয়ের টক আচারটা তেলের নিচে ডুবে থাকে। আচারটা বছর জুড়ে ভালো রাখার জন্য 1 টেবিল চামচ ভিনেগার দিতে হবে।
আচারের মশলাটা আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি, তাহলে খুব দারুণ একটা টেস্ট আসবে। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এই আচারটা ঠান্ডা করে একটা পরিষ্কার বয়মে ভরে সংরক্ষণ করার পালা। সর্ষের তেলের নিচে জলপাইগুলো একদম ডুবে থাকবে, তেলটা ওরকম করেই দিতে হবে। আমাদের জলপাইয়ের টক আচারটা বানানো হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, তাতে করে কিন্তু এই টক আচারটা মিষ্টি হবে না, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। চলুন এখন আচারটা পরিবেশন করি। খুব ভালো সিদ্ধ হয়েছে আর মশলাটাও একদম ঠিক আছে। টেস্টি একটা আচার বানানো হয়ে গেছে। এখন আমরা বানিয়ে নেব জলপাইয়ের বার্মিজ আচার। এর জন্য নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। তারপরে এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমার এখানে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, আবার পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। চুলা থেকে নামিয়ে জলপাইগুলো কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন আমরা জলপাইগুলো ভালো করে চটকে নেব। মাঝখানে যে আটিটা আছে ওইটা বের করে নিচ্ছি আর জলপাইটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমরা জলপাইয়ের বার্মিজ আচারটা বানিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ম্যাশ করা জলপাইটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আচারের মশলা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। পরিমাণ মতো বিট লবণ আর এখানে 1/2 কাপ চিনি নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ ভিনেগার। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে নেড়ে চেড়ে যাচ্ছি। এই বার্মিজ আচারটা বানানোর সময় নাড়া বন্ধ করা যাবে না, আবার চুলাতে বসিয়ে এদিকে ওদিকেও যাওয়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে অনেক তাড়াতাড়ি। এভাবে করে অনবরত নেড়ে নেড়ে আচারটা বানিয়ে নিচ্ছি আর একটা সময় কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে 1/2 চা চামচ আচারের মশলা দিয়ে দিচ্ছি আর এখন আমাদের বার্মিজ আচারটা একদম রেডি। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে গোল গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো বল বানানো হয়ে গেছে আর যে আচারের মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম এটার সাথে কিছুটা বিট লবণ মিশিয়ে এই বার্মিজ আচারে ছড়িয়ে দিয়েছি। সহজ রেসিপিতে 3টি আচার শেয়ার করলাম। যাদের কাছে আমার এরকম সহজ রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।